তো জয় হিন্দ দোস্ত, বন্দে মাতরম। তো আজকে হলো গিয়ে 20 এপ্রিল, আর কদিন পরেই আমাদের বিধানসভা নির্বাচন। তো সেই নিয়েই আজকে একটা নতুন কিছু একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই নির্বাচন নিয়ে। তা 23 এপ্রিল আর 29 এপ্রিল আমাদের 2 দফা হচ্ছে বিধানসভা নির্বাচন হবে। তা সেই নিয়ে তা সামনে আসছে নির্বাচন, কাকে দেবেন ভোট? অনেকেতেও ধরিয়ে দেবে 1000 টাকার নোট। তো টাকার গন্ধে যদি আপনারা ভুলে যান অতীতের ইতিহাস, তো আপনাদের ভোটের পরে খেতে হবে নিশ্চয়ই কিন্তু বড় একটা বাস। তা দেশের বাইরে যেমন শত্রু আছে, দেশের মধ্যেও তেমন শত্রু আছে। তো দেশের বাইরের শত্রুদের ধ্বংস করার জন্য আমাদের ইন্ডিয়ান আর্মি রয়েছে, কিন্তু দেশের মধ্যে যে শত্রু রয়েছে তাদের সেই শত্রুদের ধ্বংস করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাদেরকে তারা হচ্ছে দেশের ভিতরের শত্রু, তাদেরকে অন্য কেউ ধ্বংস করতে পারবে না, তাদেরকে আমাদেরই করতে হবে। তো সেই জন্য আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যেগুলো করলে আমাদের দেশের মধ্যে কিছু শত্রু দমন হবে। তো কদিন আগে আপনারা অবশ্যই দেখতে পেলেন, যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, তো আমাদের যে ভারতীয় জওয়ান ইন্ডিয়ান আর্মি যারা এই 2026-এ বিধানসভা ভোটের জন্য মানে প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা এরিয়ায় এসেছে, যাতে আমাদের যে বিধানসভা ভোটটা হয় সেটা জানি তারা ভালোভাবে সম্পূর্ণ করতে পারে, যাতে কোনো ঝামেলা বা কোনো অশান্তি যাতে না হয়। কিন্তু সেখানে আমাদের ইন্ডিয়ান আর্মিদের উপরে কিছু দুষ্কৃতী হামলা করেছে, তাদেরকে মেরেছে, লাঠিসোঁটা দিয়ে তাদের সাথে হামলা করেছে। আর অনেক অনেক জায়গায় তো দেখলাম আমাদের যে ভারতীয় জওয়ানদের বিষ খাইয়ে অসুস্থ করে ফেলা হয়েছে, মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা তারা ইন্ডিয়ান জওয়ান না, তাদের উপরে ভারত মাতার আশীর্বাদ আছে, এই জন্য তাদের কিছু হয়নি, শুধু অসুস্থ হয়েছে, হসপিটালে ভর্তি ছিল। তো এরকম যারা যারা করছে তারা তারা আমাদের ভারতবর্ষের শত্রু। তা আমরা তো ভারতবর্ষের বাইরের শত্রুদের জন্য তো আমরা অনেক লড়াই করি, অনেক যুদ্ধ করি। আমরা দেশের বর্ডারে আমাদের অনেক সৈনিকরা করে, আমরা হয়তো অনেকে চাই, আমাদের অনেকের স্বপ্ন আছে আমরা ইন্ডিয়ান আর্মি হব, কিন্তু আমাদের ভারতের ভিতরে যারা শেষ করে দিচ্ছে কুড়ে তাদেরকে করতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেক মানুষের কর্তব্য, শুধু কি ইন্ডিয়ান আর্মিরা কি আমাদের দেশের জন্য কাজ করবে? আমরাও তো আমাদের দেশের নাগরিক, আমরা আমাদের নাগরিক হিসেবে কি আমরা আমাদের দেশের জন্য কিছু করতে পারি না? তাই জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমার একটাই অনুরোধ, যখন দেখবেন যে আপনার পাড়া বা এরিয়ায় যখন কোনো দেশের সৈনিকের উপরে কোনো হামলা করা হচ্ছে, তো আপনারা যারা যারা দেশকে ভালোবাসেন, দেশের সৈনিক, তারা সেখানে সাহায্য করবেন তাদেরকে, যাতে এটা থেকে কিছুটা যাতে বেরিয়ে আসা যায়, যাতে তাদের উপরে অত্যাচারটা যাতে না হয়। কারণ যখন প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধ হবে, একসাথে হবে, তখন ভালো মানুষ যখন ঐক্যবদ্ধ হবে, তখন খারাপ যারা আছে তারা সেখান থেকে পিছু উঠতে বাধ্য হবে। তো আমার কথা হলো এটা। তার ব্যাপার হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পশ্চিমবঙ্গটার কী অবস্থা। পশ্চিমবঙ্গে এখন শাসক দল টিএমসি রয়েছে, তো সে হচ্ছে 2011 সালে এসছে, এখন হচ্ছে 26 সাল, তা হলো তার 15 বছর ধরে রাজত্ব করছে। 15 বছরের রাজত্বে সে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কী করেছে? এবার আপনারা হয়তো বলতে পারবেন যে আমাদের জন্য এত ভাতা, এত অনেক কিছু দিয়েছে। এই টাকাটা কিন্তু সে নিজের ঘর থেকে দিচ্ছে না, আমাদের ট্যাক্সের টাকা আমাদের দিচ্ছে। এবার আপনারা হয়তো বলবেন যে এই ট্যাক্সের টাকা সব সরকারই নিচ্ছে, কেউ তো দিচ্ছে না, কিন্তু সে তো দিচ্ছে, তাকেই ভোট দেবো। ব্যাপারটা এবারে শুনুন, আমরা যে ট্যাক্সটা দিই না সরকারকে, গভর্নমেন্টকে, সেই ট্যাক্সটা আমরা দিই যাতে আমাদের রাজ্য বা দেশ সেটার উন্নতির জন্য। আমাদের দেশে নানা রকম জিনিস রয়েছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, রাস্তাঘাট রয়েছে, বা আরও যা যা জিনিস রয়েছে, সেগুলো যাতে উন্নতির জন্য আমরা ট্যাক্সটা দিই। কিন্তু সেই কাজটা না হয়ে যদি সেই টাকাটা ভুল কাজে ব্যবহৃত হয়, আর আমাদেরকে মুখ বন্ধ রাখার জন্য যদি যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, আরও যে আছে প্রকল্প আছে, সেগুলো যদি দেওয়া হয়, তা সেটা কি ঠিক? তো আপনারাই বলুন। আমাদের এখন আপনারা পশ্চিমবঙ্গের অনেক অনেক জায়গায় গেলে দেখতে পাবেন যে অনেক বড় ভালো ভালো স্কুল, কলেজ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আবার অনেক রাস্তাঘাট ভাঙাচোরা, জল জমে যায় বৃষ্টিতে। আমাদের যে চাকদা শহর, চাকদায় গেলে আপনারা দেখতে পাবেন যে চাকদায় যদি 1 ঘন্টা যদি বৃষ্টি হয়, সেই রাস্তার কী অবস্থা, কোনো মেরামতির কাজ হচ্ছে না। এই টাকাগুলো তো সরকার থেকে দেওয়া হচ্ছে, সেই টাকাগুলো ওরা কোনো কাজ করছে না, নিজেরা খেয়ে নিচ্ছে। আর আপনাদেরকে
এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী এইসব নামে দেওয়া হচ্ছে। তো আপনারা সেটা পেয়ে খুশি হচ্ছেন। এই জন্যই আমি প্রথমে এই কথাটা বললাম যে সামনে আসছে নির্বাচন, কাকে দেবেন ভোট। অনেকে তো ধরিয়ে দেবে 1000 টাকার নোট। টাকার গন্ধে যদি ভুলে যান আপনার অতীতের ইতিহাস, তো আপনাদের ভোটের পরে খেতে হবে শিওর একটি বড় বাস। তো আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছিলাম, সেটা দেখে আপনাদের সাথে সেটা শেয়ার করি। আর এই আমাদের যে মা কালীর মন্দির আছে, যে তারাপীঠ, সেখানে আমাদের একজন গেছিলো সেখানে পুজো দিতে। তা সেখানে পুজো দিতে গিয়ে সেখানে একজন নাকি তাকে বলছে যে পুজো দেওয়ার জন্য নাকি 50,000 টাকা দিতে হবে। তো এই যে আমাদের যে আমরা যে পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের যে হিন্দু দেবদেবীদের আমরা পুজো করতে গেলে নাকি সেখানে টাকা দিতে হবে, যে এইভাবে স্ক্যাম চলছে। আর সে যে টাকাটা চাইছে তিনি একজন মুসলিম মানুষ। সে কী করে আমাদের আমরা হিন্দু দেবদেবী পুজো করবো, তিনি সেখানে টাকা চাওয়ার কে? এই যে এই জিনিসগুলো বন্ধ করতে হবে। তা আপনারা কিছুদিন আগে, কয়েক বছর আগে আপনারা দেখতে পেয়েছেন আমাদের যে পশ্চিমবঙ্গের যে পানিহাটি যে আরজিকর হাসপাতাল রয়েছে, সেখানে অভয়ার যে হত্যাকাণ্ডটা হয়েছিল, তাকে কত নৃশংসভাবে তৃণমূলের লোকেরা যে হত্যা করা হয়েছিল। তারপরে হত্যা করার পরে তার বডিটাকে প্রমাণ লোপাটের জন্য তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা হলো, পুরো প্রমাণ লোপাট করা হয়ে গেল। তারপরে দোষীরা শাস্তি পেল না। এই যে এইভাবে এই জিনিসটার জন্য আপনাদেরকে প্রত্যেকে একজোট হতে হবে। তা আপনারা 2026-এ, আর আজকে হলো গিয়ে 20 এপ্রিল, আর 3 দিন পরে ভোট। 23 এপ্রিল থেকে ভোট শুরু। 23 এপ্রিল কিছু জায়গায় ভোট হবে, 29 এপ্রিল কিছু জায়গায় ভোট হবে। তা আপনারা ভোট দেওয়ার আগে অবশ্যই আপনাদের এই যে এই 5টা বছর, যে 15টা বছর যে তৃণমূল যে আমাদের এখানে যে রাজত্ব করলো, যে সে কী করলো, এই জিনিসগুলো ভেবে অবশ্যই ভোট দেবেন। এত এত অত্যাচার করা হচ্ছে। আমাদের আরজিকরের যে হত্যাকাণ্ডের পরে আমাদের যে সেটা শাস্তি পাওয়ার জন্য আমরা যখন আন্দোলনে গিয়েছিলাম, সেখানে আমাদের উপরে জল কামান করা হয়েছিল। সেখানে কত অত্যাচার করা হয়েছিল, পুলিশের অত্যাচার কত। এই জিনিসগুলো বন্ধ করার জন্য 2026-এ অবশ্যই সরকার বদলাতে হবে। বাঁচতে চায় বিজেপি, তাই তো 2026-এ যদি আপনারা পরিবর্তন করতে চান, অবশ্যই আপনারা বিজেপি পদ্মফুল চিহ্নে যেখানে পশ্চিমবঙ্গে যেখানে যে দাঁড়িয়েছে সেখানে তাকেই ভোটটা দেবেন। তাহলে আপনারা নিজেদের জীবনটাকে পরিবর্তন করতে পারবেন, নতুনভাবে বাঁচতে পারবেন। আজকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে এত বেকার ছেলেপেলে। আমার বয়স 23 বছর, আমার দাদার বয়স 26 বছর। আমার দাদা পশ্চিমবঙ্গে কোনো কাজ পাচ্ছে না, গুজরাটে গিয়ে কাজ করছে। আমি কোনো কাজ পাচ্ছি না, ছোটোখাটো টুকটাক কাজ করছি। এটা কিসের জন্য? আজকে পশ্চিমবঙ্গে যে বেকারত্ব, এটা কিসের জন্য? যে আমাদের পশ্চিমবঙ্গে যে শিল্পগুলো এসেছিলো সব খেয়ে নিয়েছে, সব তৃণমূল সরকার খেয়ে নিয়েছে, সব তাড়িয়ে দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই। যাও আমাদের বাড়ির পাশে একটা ফ্লিপকার্ট হয়েছে, দেখতে পাচ্ছেন যে হরিণঘাটা মাদারা ফ্লিপকার্ট, সেখানে কর্মী নিয়োগের ক্ষেত্রে এখানে অনেক দুর্নীতি করা হয়। আমাদের বাড়ির পাশে আমি জানি, সেখানে প্রত্যেকটা মানুষের এখানে কাজের ভিতরে যে মাইনে স্যালারির থেকে তৃণমূল নেতাদেরকে ট্যাক্স দিতে হয়। সেখানে তারা ট্যাক্স খায়। আপনাদের এখানে যারা কাজ করে তারা অবশ্যই জানতে পারবেন যে এখানে প্রচুর পরিমাণে খাটনি করা হয়, সেই আন্দাজে মাইনে কম। এই টাকাগুলো যাচ্ছে কোথায়? সব ট্যাক্স খেয়ে নিচ্ছে। তা আমাদের পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, কোনো নেই। তা প্রত্যেকটা মানুষকে যদি আজকে যেসব বয়স্ক মানুষেরা রয়েছেন, আমার থেকে বয়স্ক কাকু কাকিমা বা জেঠিমা, দাদু ঠাকুমা যারা আছে, তারা আপনারা যদি কিছু টাকার জন্য যদি আপনারা আজকে তৃণমূলকে ভোটটা দিয়ে দেন, তাহলে আর কয়েক বছর পর আপনার ছেলে মেয়ে বা নাতি নাতনি যারা যখন বড় হবে, তাদের যখন নিরাপত্তা থাকবে না, তারা যখন পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করে কোনো পশ্চিমবঙ্গের কোনো সুযোগ সুবিধা পাবে না, কোনো কাজ করতে পারবে না, বাইরের রাজ্যে গিয়ে কাজ করবে, তখন আপনাদেরকে কিন্তু গালাগালিটা দেবে যে আজকে আমার দাদু ঠাকুমা, মা বাবা, কাকা কাকিমা তৃণমূল সরকারকে ভোটটা দিয়ে এনেছিল বলে আজকে আমাদের এই দুর্দশা। তো আপনারা নিজেদের ভালো যদি চান, নিজেদের ভালোর জন্য অবশ্যই বিজেপিকে ক্ষমতায় আনুন, বিজেপিকে ভোটটা দেবেন। তো জয় শ্রীরাম সবাইকে। অবশ্যই বিজেপিকে ভোটটা দিতে হবে। যদি বিজেপিকে ভোটটা যদি আপনারা না দিতে পারেন, তাহলে আর
মানে আজকে হচ্ছে 20 তারিখ, 23 তারিখ ভোট, 29 তারিখ ভোট, 4 তারিখে রেজাল্ট। 4 তারিখের পরে যদি বিজেপি যদি না আসে, তাহলে মানে আমাদের পশ্চিমবঙ্গের জন্য অনেক মানে ক্ষতিকর হয়ে যাবে, অনেক ইয়ে হয়ে যাবে। এটা আপনারা বুঝুন যে আজকে যে অভয়ার আরজিকর কাণ্ডে যে অভয়ার যে প্রাণটা গেল, তার মেয়েকে মেয়ের মৃত্যুর নেওয়ার জন্য, মানে মেয়ের মৃত্যুর যাতে দোষীরা শাস্তি পায়, সেই জন্য একজন মা ভোটে দাঁড়ালো পানিহাটিতে। তাহলে এর থেকে দুঃখের বিষয় কিছু আছে? কারণ সে এমনি দিতে পারছে না, কি করবে, সে বাধ্য হয়ে। তাহলে আপনারা যদি চান, আপনাদের হাতেই সব কিছু, আপনারাই পারবেন তার দোষীদের শাস্তি পাইয়ে দিতে। আপনারা অবশ্যই যেই জায়গা থেকে আছেন পশ্চিমবঙ্গে, সবাই বিজেপিকে ভোটটা দেবেন। আমার এটাই বক্তব্য রইল। বাঁচতে চাই বিজেপি, তাই আমাদের মানে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। স্কুল কলেজে কোনো ইয়ে নেই, মানে আমাদের যে সরকারি স্কুল কলেজ, সেই স্কুলে ভালোভাবে শিক্ষা মানে প্রদান করা হয় না। আমাদের ছেলেপেলেদের, আমাদের যারা রয়েছে তাদেরকে প্রাইভেটে গিয়ে পড়াশোনা করতে হয়, প্রাইভেট স্কুলে পড়তে হয়, সব জিনিসের সেগুলো অনেক খরচা করতে হয়। কোনো আমাদের পাশে জেএনএম হাসপাতাল রয়েছে, কল্যাণীতে জেএনএম হাসপাতালে কোনো রোগী যদি হট করে অসুস্থ হয়, সেখানে গিয়ে ভালো চিকিৎসা পায় না, বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়, অনেক কিছু হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই মানে সেখান থেকে যদি আপনারা ভালো কিছু পশ্চিমবঙ্গের পরিবর্তন করতে চান, শুধু ওই 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা, এই কিছু টাকার জন্য আপনারা যদি মানে ভোটটা যদি তৃণমূলকে দিয়ে দেন, তাহলে কি হতে পারে ভবিষ্যতে। এই জন্য আপনারা এই টাকার জন্য তৃণমূলকে ভোটটা দেবেন না। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।